আজকে রান্না করব কচুর শাক ঘন্ট। এখানে দেশি কচু কেটে নিয়েছি আর রান্না করব সামুদ্রিক লাল পোয়া মাছ। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। একবারে মাছটা বসিয়ে দিব, মাখিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কড়াইয়ের মধ্যে, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমরা জানি সামুদ্রিক মাছ বেশ উপকারী স্বাস্থ্যের জন্য, ছোট বড় সবাই খেতে পারে এবং সুস্বাদু একটি মাছ। তো মাছটা আমি মাখিয়ে বসিয়ে দিব একেবারে। তো দিয়ে দিচ্ছি টমেটো টুকরাগুলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে একবারে বসিয়ে দিব আমি। খুব একটা সময় লাগে না এভাবে রান্না করলে। আর আমি বাড়তি পানি দিব না, এই মাছ থেকেই পানি যেটা বের হবে সেই পানিতেই মাছ সিদ্ধ এবং রান্না হয়ে যাবে। কড়াইয়ে পানি দিয়ে পানিটা ফুটে উঠলে পরে আমি কচুর দিয়ে দিব এর মধ্যে। অনেকেই বলেন কচু রান্না করলে গলা চুলকায়, খেতে পারি না। তো এভাবে যদি রান্না করেন তাহলে গলা চুলকাবে না, খেতেও ভালো লাগবে। কচুটা সিদ্ধ হতে থাকুক, আমি অন্য চুলাতে মাছটা বসিয়ে দিচ্ছি। মাছটা মেখে রেখেছিলাম, আমি কড়াই সহ বসিয়ে দিয়েছি, চুলাও জ্বালিয়ে দিয়েছি। ফুটে উঠলে পরে ঢাকনা খুলে নেড়ে দিব হালকা করে, আবার ঢেকে দিব। খুব একটা বেশি নাড়ব না, তাহলে মাছটা ভেঙে যাবে। দেখুন পানি বের হয়েছে, আমি বাড়তি পানি দেইনি, এই পানিতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। আবারও ঢেকে দিলাম। পানিটা যখন শুকিয়ে তেলটা এভাবে ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিব। পাশের চুলোতে কচুর শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি পানিটা ঝরিয়ে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটু দারচিনি, দুটো এলাচ এবং 1 চিমটি জিরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো আর দিয়ে দিব জিরের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এভাবে যদি কচু শাক রান্না করেন খেতে অনেকটাই ভালো লাগবে, খুবই সুস্বাদু হয়। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো একবার হয়ে যাবে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। পানিটা শুকিয়ে গেলে পর চিংড়ি মাছ দিয়ে দিব এর মধ্যে। আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব। কচু শাক আমি দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিলাম। কচু শাক দিয়ে আবার ভালো করে নেড়ে দিব। আমি আর বাড়তি পানি দেব না, একদম কচু শাকটা ভাজতে ভাজতে আমি শুকিয়ে ফেলবো। আমি মাঝখানে লবণ দিয়েছিলাম, তো ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যখন শুকিয়ে আসবে তখন 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কচুর শাকের স্বাদটা আরও ভালো হয়, সুস্বাদু হয়। তো একদম পানিটা শুকিয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আজকের রান্না হয়ে গেল সামুদ্রিক মাছের চচ্চড়ি, কচুর শাক ঘন্ট। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।